মূল কারণ হচ্ছে সিন্ডিকেট। এটা 16 বছর ধরে যে সিন্ডিকেট ছিল সেই সিন্ডিকেট এখনো কার্যকর আছে। সেটা খুব ভালোভাবেই জানি। মূল কারণ হচ্ছে সিন্ডিকেট এবং সেই কারণটা কাদের দ্বারা সৃষ্টি? রাজনৈতিক ব্যক্তিদের দ্বারা সৃষ্টি। রাজনীতির সাথে সম্পৃক্ত যারা তারাই সিন্ডিকেটটাকে নিয়ন্ত্রণ করছে বরাবর। সেটা 16 বছর আগেও, সেটা 25 বছর আগেও, সেটা এখনো নিয়ন্ত্রিত। সেটা হোক ডিম হোক, সেটা সবজি হোক, সব জায়গাতেই কিন্তু এই অপশক্তির একটা প্রভাব আমরা লক্ষ্য করি, যেটা অত্যন্ত ন্যাক্কারজনক। এদেশের অর্থনীতির জন্য খুবই বাজে একটা কারণ বলে আমি মনে করি, যেখানে শুধু কৃষকরা বঞ্চিত হচ্ছে না, এদেশের আপামর জনগণ 16 কোটি মানুষ, 18 কোটি মানুষ কিন্তু তাদের অধিকার থেকে বঞ্চিত হচ্ছে। আজকে আমাদের যে বিষয়টা খুব দুঃখজনক হলেও সত্য, যে চামড়া শিল্প, এই শিল্প আমরা বিশ্বের সবচেয়ে বড় একটা জায়গা, উৎপাদনের সবচেয়ে বড় একটা জায়গায় রয়েছে আমরা এই চামড়ায়। কিন্তু এই চামড়া চলে যাচ্ছে অন্যভাবে, পানিতে যাচ্ছে, পাশের দেশ ভারতে পাচার হয়ে যাচ্ছে, যাচ্ছে চীনে। আমি যেই জুতাটা পরা আছি, আমি জানি না আসলে আমার দেশের চামড়া কিনা, বাহির দেশ থেকে এসেছে। সেটা বাহির দেশ থেকে এসেছে এবং মেড ইন একটা আমাদের বাংলাদেশ কিন্তু লেখা নাই। আমি স্পষ্ট করে বলতে চাই, আমি চামড়া শিল্পের বিভিন্ন ফ্যাক্টরিতে আমি একাধিকবার গিয়েছি, যেগুলো এক্সপোর্ট হচ্ছে, বিশেষ করে এক্সপোর্ট হয় সেই চামড়ার। কোরবানির চামড়ার দাম কেন বারবার সিন্ডিকেট করে ষড়যন্ত্র করা হচ্ছে চামড়া শিল্পকে ধ্বংস করার জন্য? এটা 16 বছর ধরে যে সিন্ডিকেট ছিল সেই সিন্ডিকেট এখনো কার্যকর আছে এবং এই সিন্ডিকেটের সাথে বিদেশি চক্রান্ত জড়িত আছে। আমরা দেশবাসীর স্বার্থে বলতে চাই, আমাদের দেশে অনেক শিল্পকে ধ্বংস করা হয়েছে। সোনালী আঁশ পাট শিল্পকে ধ্বংস করা হয়েছে। আমরা চামড়া শিল্পকে ধ্বংস করতে দেব না। আমাদের গণমাধ্যমের বন্ধুরা আছেন, কি কারণে 3 লাখ টাকার গরুর চামড়া 500 টাকায় বিক্রি করতে হচ্ছে? ছাগলের চামড়া কেন ফেলে দেওয়া হচ্ছে? আমরা অতীতে দেখেছিলাম চামড়া মাটিতে পুঁতে ফেলতে, এবার দেখলাম নদীতে ফেলে দিচ্ছে। এই দুর্ভাগ্য বাঙালি জাতির, আমাদের সরকারের দুর্বলতা, অতীতের সিন্ডিকেটগুলির বিচার না হওয়া এর জন্য মূলত দায়ী। আমাদের দেখেছি অনেকগুলি কমিশন হয়েছে, যারা সিন্ডিকেট করেছিল এই সিন্ডিকেটগুলিকে চিহ্নিত করবার জন্য যদি একটা কমিশন হতো, কারা কাঁচামরিচ 1200 টাকা করেছিল, কারা পেঁয়াজ 300 টাকা করেছিল, কারা ডিম সিন্ডিকেট করেছে, এরকম একটা সিন্ডিকেটকে যদি চিহ্নিত করে শাস্তির আওতায় আনা হতো, তাহলে দেশে আর এমন কোনো নরপিশাচের জন্ম হতো না, দেশদ্রোহীর জন্ম হতো না, যারা দেশের শিল্পকে ধ্বংস করার জন্য বিদেশিদের সাথে আতাত করে এদেশের সম্ভাবনাময় চামড়া শিল্পকে ধ্বংস করত। তাই গণমাধ্যমের বন্ধুরা, আপনারাই হচ্ছে জাতির বিবেক, আপনারা হচ্ছে দেশের চতুর্থ স্তম্ভ। আপনাদের মাধ্যমে আমরা সরকার বাহাদুরকে বলতে চাই,